নমস্কার, নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সরস্বতী পুজো উপলক্ষে আমি আজকে রান্না করব বাঁধাকপির তরকারি আর গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি সবজিগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। এবার কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো এবার সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা লাল লাল হয়ে গেলে পরে দিয়ে দেব কুচনো আলু। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দেবো হলুদ, তারপর দেবো আদা বাটা, তারপর দেবো জিরে বাটা, এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা করে নিই। এরপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো টমেটো কুচনো। এবার ভালো করে আমি এটা কষে নেব। এরপর দিয়ে দেবো কড়াইশুঁটি, কড়াইশুঁটি দিয়ে ভালো করে একটু কষে নেব। এরপর দেবো আমি বাঁধাকপি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন দিয়ে দেবো বাঁধাকপি। প্রথমে অল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু ঢেকে দেবো কপিটা একটু মজার জন্য। ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি বাকি বাঁধাকপি কুচনো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কপিটা রান্না করে নেব। এবার ঢাকা খুলে দেখব। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
আবার একবার ঢাকনা খুলে দেখব, প্রায় বাঁধাকপি হওয়ার মধ্যে। বাঁধাকপি প্রায় হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা পাত্রে তুলে নেব। বাঁধাকপি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি গোবিন্দভোগ চালের খিচুড়ির জন্য প্রথমে কড়াই বসিয়ে দেব। তারপর শুকনো কড়াইয়ে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেব। আমি বেছে পরিষ্কার করে রেখেছি মুগ ডালটা। এবার শুকনো কড়াই ভেজে নেব। মুগ ডালটা একটু সামান্য লাল লাল করে যখন গন্ধ উঠবে, একটু সুগন্ধ, তখন নামিয়ে নেব। এরপর আমি খিচুড়ির জন্য যে সবজিগুলো, ওগুলো একটু সরষের তেল দিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপরে আছে এখানে রাঙা আলু, আর আছে গাজর। আপনারা অন্য কোনো সবজি দিলেও ওতে দিতে পারেন, ফুলকপি, বিনস। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। এরপর দিয়ে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ওই 50% মতন আমি ভাজা করে নেব। এরপর দেবো একটু মটরশুঁটি, সবজি ভাজা হয়ে গেছে। অন্যটাকে নামিয়ে নেব। এরপর খিচুড়ি রান্নার জন্য আমি হাঁড়ি বসিয়ে দেবো। হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার এখানে গোবিন্দভোগ চাল আছে 600 গ্রাম মতন, আর মুগ ডাল আছে 400 মতন, 400 450 মতন আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো একবার। জল গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডালটা দিয়ে দেব। উপর দিয়ে একটু ফেনা উঠেছিল, ফেনাটা আমি ফেলে দিলাম। এবার একটু ঘি দিয়ে আমি চালটাকে, গোবিন্দভোগ চালটাকে মাখিয়ে নেব। ডাল দেওয়ার পর ওটা ফুটে গেছে। এরপর আমি চালটা দিয়ে দিলাম। আমি গোবিন্দভোগ চালটা ধুইনি, আমি ঘি মাখিয়ে জলে দিয়ে দিলাম।
তাহলে সেন্টটা ভালো হবে। এরপর আমি জিরে বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। এক চামচ জিরে বাটা দিয়েছি, এক চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদটা আমি একটু পরে দেব। এবার দিয়ে দেবো সবজিগুলো। চালটা ডালটা একটু সেদ্ধ হয়ে আসার পরে তারপর দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো তো একটু ভাজা আছে। এবার ভালো করে বারে বারে নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার একটু হাতায় সর্ষের তেল নিয়ে তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেবো। চালটা আর ডালটা আমার ফুটে গেছে। তেলের মধ্যে হলুদটা গুলে দিলে হলুদটা দলাও পাকায় না, আবার গন্ধও হয় না হলুদের। আমাদের খিচুড়ি হয়ে গেছে। এবার নামিয়ে আমি এবার সোমবার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই দেবো সর্ষের তেল, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এবার একটু লাল লাল করে ভেজে নেব। এবার সোমবারটা আমি ঢেলে দিচ্ছি। আমার খিচুড়ি সোমবার হয়ে গেছে। এবার হাঁড়িটা আমি আর একবার উনুনের উপর চাপিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর উপর দিয়ে একটু সামান্য ঘি দিয়ে দেবো। আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারা এরকম করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে